মিষ্টি খেতে পছন্দ করো যখন, তবে এই রাঙালুর মিষ্টিটা তো খুবই পছন্দ হবে তোমাদের। তবে আজকে বিকেলে চায়ের সঙ্গে টা নয়, বলতে পারো নোনতার সঙ্গে মিষ্টির কম্বিনেশন ছিল এই স্ন্যাক্স। বা মিষ্টি খেতে যারা পছন্দ করো না, হালকা রসে এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে। রাঙালুর রসবড়া বানিয়েছিলাম। বেশ কয়েকটা রাঙালু খোলা ছাড়িয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি সামান্য লবণ আর জল দিয়ে। দোকানের কেনা ঝুরি বাদাম তো অনেক খেয়েছো, তবে বাড়িতে একবার এই হিঙের ঝুরি বাদামটা খেয়ে দেখো। রাঙালুটা সিদ্ধ হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিলাম। 2 কাপ মতো বেসন বার করে নিয়েছি ঝুরি বাদাম বানানোর জন্য। ওর মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, হিং আর কর্নফ্লাওয়ার, বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট মতো ডো মেখে নিয়েছি। আর একদম শেষে সামান্য একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। রাঙালুটাকে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি। হাতেও এটাকে মেখে নিতে পারো, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এটাকে বেশি ভালো হয়। রাঙালুটাকে ভালো করে মেখে এর মধ্যে ঠিক 3 থেকে 4 চামচ মতো ময়দার ব্যবহার করেছি। 1 চামচ সুজি, সামান্য একটু বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এর বেশি ময়দার ব্যবহার করবে না, তাহলে কিন্তু সেই মিষ্টি আর খাওয়ার যোগ্য থাকবে না, ইট পাথরের মতো শক্ত হয়ে যাবে। হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে রাঙালুটাকে লম্বা শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। তোমরা তোমাদের মন মতো পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে নিও, গোল লম্বা যে কোনো আকারে। তোমরা বাড়িতে এই মিষ্টি শিরা বানানোর জন্য 1/2 কাপ চিনিতে 1 কাপ জল দিয়ে ফুটিয়ে নেবে। 1 তার বা 2 তারের রস করার প্রয়োজন নেই, একটু চিটচিটে ভাব হলেই নামিয়ে নেবে। তেলটাকে মিডিয়াম মতো গরম করে নিয়ে রাঙালুগুলোকে লো আঁচে রেখে বেশ খানিকক্ষণ সময় ধরে লাল লাল করে ভেজে গরম রসের শিরায় ফেলে দিলেই তৈরি হয়ে যাবে এই রাঙালুর খুব সুন্দর রসবড়া। রাঙালুর রসবড়ার ক্ষেত্রে তোমাদের যে উপায়ে দেখালাম, একদম যদি সেই টিপস ফলো করে করো, তাহলে রাঙালুর মধ্যে খুব সুন্দর রস ঢুকবে। এতে যাবারও কোনো ভয় নেই, বা সেটা শক্ত হওয়ারও কোনো ভয় নেই। এবার এই ঝুরি বাদাম বানানোর জন্য ঝুরি ভাজাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে ইডিয়াপ্পাম মেকার বলো বা ভুজিয়া মেকার, এর মধ্যে একটু তেল ব্রাশ করে বেসনের যে ডোটা মেখে রেখেছিলাম ওটাকে একটু লম্বা করে এর ভিতরে, মানে ইডিয়াপ্পাম মেকারের ভিতরে পুরে তেলের টেম্পারেচারটা প্রথমে ভালো করে গরম করে নেবে তেলটাকে। তারপরে তেলের টেম্পারেচারটা লো করে ইডিয়াপ্পাম মেকারের যে ভিতরে বেসনের পুরটা ভরেছো ওইটাকে ঠিক যেভাবে দেখাচ্ছি ওইভাবে তেলে ছেড়ে লো আঁচে রেখে ভেজে নিলেই খুব সুন্দর ঝুরি ভাজা কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে। বাদামগুলো ওই একই তেলে ভেজে তুলে নিয়েছি। এবারে সমস্ত কিছু মিক্স করে নেওয়ার পালা। যে জিনিস দোকান থেকে কিনে খাই সেই জিনিস কত সহজেই না বাড়িতে তৈরি করা গেল। যেভাবে দেখিয়েছি যদি ওই টিপস ফলো করেই তোমরাও বানাও, তাহলে কিন্তু এই ঝুরি বাদাম ভাজা অনেক দিন পর্যন্ত একদম মচমচেভাবে স্টোর করে রাখতে পারবে।